জামিয়া হুসাইনিয়া আশরাফুল উলুম গলকাটার মাদ্রাসা আকাবির আসলাফদের রেখে যাওয়া বড় একটা আমানত। আজকে দুপুরে মাদ্রাসার খায়ের খাহ যারা আহলে খায়ের প্রায় 3 থেকে 400 তারা এখানে এসেছিলেন দুপুর বেলায়। আমরা যাদেরকে বলি দাতা, মাদ্রাসা যারা দান করে থাকেন, 500 উপরে এসেছিলেন। যোগ যোগ ধরে যারা এই মাদ্রাসায় সহযোগিতা করে আসছেন তাদের সবচাইতে বড় জমায়েত হয়েছে। সেখানেও আমরা এই কথাই বলেছি, এটা একটা দিনই প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের একটা বালু কণার মালিক আমরা নই। আমরা যারা এই প্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে জড়িত, একটা বালু কণা ব্যক্তিগত কাজে ব্যবহার করা, একটা বালু কণা দখল করে রাখা, একটা বালু কণাকে ব্যক্তিগত সম্পদ মনে করা কোনোভাবেই সমীচীন হবে না। যেদিন থেকে এই ভূখণ্ড আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য ওয়াকফ করা হয়েছে, যে এখানে দ্বীনি প্রতিষ্ঠান হবে, সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠানের প্রতিটা বালি কণা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। যারা এখানে দান করবেন, সহযোগিতা করবেন, তাদেরও মনে রাখতে হবে যে এই সহযোগিতা এবং এই দানের কারণে যে প্রতিষ্ঠান পরিচালিত হবে, এটা সদকায়ে জারিয়া হিসেবে থাকবে। এই পৃথিবীর অনেক কিছুই কিয়ামতের মহাপ্রলয়ের দিন ধ্বংস হয়ে যাবে। আসমান, তারকারাজি, গ্রহ, নক্ষত্র সব ভেঙে চুরমার হয়ে যাবে। এই জমিনের উপরে জমিনের বুক চিরে দাঁড়িয়ে থাকা বিশাল বিশাল হিমালয় সম পাহাড়গুলো পর্যন্ত ধ্বংস হয়ে যাবে। তবে এই জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ময়দানে মাহশর, হাসরের ময়দানে ছিল বেঁচে টিকিয়ে রাখবেন। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষের জন্ম হয়েছে তারা এই জমিনের উপরেই জমায়েত হবে। প্রশ্ন আসে, এই ছোট্ট ভূপৃষ্ঠে এত মানুষ কোথায় জমায়েত হবে? হাদিসের বর্ণনা দ্বারা বোঝা যায়, চামড়া যেভাবে টেনে লম্বা করা হয়, এই পৃথিবীকে সেভাবে টেনে লম্বা করা হবে। আর এই পৃথিবী এত মানুষের তুলনায় সংকীর্ণ হবে বলেই তো হাসরের ময়দানে মানুষের এতটা ভিড় হবে, এত উত্তপ্ত ময়দান হবে যে মানুষের দেহের ঘামে সে হাবুডুবু খেতে থাকবে। যারা এই দ্বীনি মাদ্রাসাগুলোতে দান করেন, সহযোগিতা করেন, তাদের কিয়ামত পর্যন্ত এই সহযোগিতা বাকি থাকবে। যতদিন এই প্রতিষ্ঠান থাকবে, যতদিন এই ভূখণ্ড থাকবে। আমরা এই কথা বারবার বলি, ক্লিয়ার বলি, আমি একজন এই প্রতিষ্ঠান যতদিন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকদীরে আমার জন্য লিখে রাখবেন, ততদিন আমি খেদমত করতে পারবো, ছাত্রদের খেদমত করতে পারবো, আসাতিজাদের খেদমত করতে পারবো, দার ও দেয়ালের খেদমত করতে পারবো। কিন্তু এখানে কোনোভাবে মালিকানা দাবি করার কোনো সুযোগ আমাদের নাই। এই প্রতিষ্ঠান এবং ওয়াকফ প্রতিষ্ঠানে একেবারে জমিন থেকে নিয়ে শুরু করে আসমান পর্যন্ত পুরোটা মালিকানা আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জন্যেই আকাবির আসলাফদের এই প্রতিষ্ঠানগুলোর বড় বরকত। হযরত আব্দুল ওয়াহাব পীরজি হুজুর রাহিমাহুল্লাহ, তিনি এই প্রতিষ্ঠান ভিত্তি স্থাপনের পর যখন জায়গাটা ওয়াকফ করেন, ওয়াকফ দলিলে সুস্পষ্টভাবে কিছু কথা তিনি লিখে গেছেন। আজকে এই সুস্পষ্ট কথা আমরা যখন দেখি, আমরা বুঝতে পারি ওনারা কতটা ইখলাসের সঙ্গে এই দ্বীনি প্রতিষ্ঠান কায়েম করেছিলেন। পীরজি হুজুর রাহিমাহুল্লাহ ওয়াকফনামা দলিলে কথা উল্লেখ করেছেন যে এখানে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য আমি লোকজনের সহযোগিতা চেয়েছি, তো লোকেরা অর্থ করে সহযোগিতা করেছে, আর সেই অর্থ দিয়ে জায়গাকে ক্রয় করা হয়েছে। আমি সেই জায়গাকে এখন মাদ্রাসার জন্য ওয়াকফ করতেছি। উনি চাইলে এটা এভাবে বলতে পারতেন যে আমি এই জায়গাটাকে ওয়াকফ করলাম না,
ওয়াকফ করেছেন জনগণের সহযোগিতায়। সেই কথাটাও তিনি দলিলে উল্লেখ করে দিয়েছেন। কত বড় মুখলিস হলে এইভাবে দলিল, এইভাবে রেজিস্ট্রি করা যায়, আমরা একটু চিন্তা করে বুঝতে পারি। এই কারণেই জামিয়া হুসাইনিয়া আশরাফুল মাদ্রাসা আকাবেরদের বড় ধরনের একটা আমানত। এই আমানত রক্ষা করা প্রজন্ম থেকে প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ। যতদিন আমরা এই আমানত রক্ষা করব, আমানতের সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের ইজ্জত এবং সম্ভ্রম রক্ষা করবেন। যতদিন আমরা এই আমানত রক্ষা করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপর রহমত বর্ষণ করবেন। এই এলাকার মানুষ, এই এলাকার দ্বীনি ভাইরা, মুসলমান ভাইরা, আপনারা হয়তো বা একটা মাদ্রাসা মনে করে এই প্রতিষ্ঠানকে কেউ কেউ হয়তো বা গুরুত্ব দেয়, কিন্তু বস্তুবাদের এই যুগে দুনিয়ার মোহে যখন সব দিবানা পাগল পাড়া, তখন কিন্তু আর মাদ্রাসার প্রয়োজনীয়তা অনেকে অনুভব করে না। মাদ্রাসার প্রয়োজনীয়তা যদি আমরা অনুভব করি, তো সর্বপ্রথম এই মাদ্রাসা টিকে থাকে, মাদ্রাসার ইঞ্চি ইঞ্চি জায়গা যাতে হেফাজত হয়, এই মাদ্রাসা যাতে দ্বীনি তালিম দাওয়ার কাজ করতে পারে, সেই ব্যাপারে প্রত্যেকটা মুসলমানের সহযোগিতা করা লাগবে। প্রত্যেকটা মুসলমানের সহযোগিতা করার মনোভাব থাকা লাগবে।